ওরা শুরুতেই যেটার জন্য তুমি এই মুহূর্তে ট্রেন্ড করছো, হুম। যদি তোমার মুখে একটু ডায়লগটা শোনা যায়, সাকিব স্যারের ডায়লগ হ্যাঁ, সময় নিয়েছিল, যদি তুমি বলো। এই জল্লু মাল দে। মানে আমি ফিমেল একজন দর্শককে বেরিয়ে রিয়াকশন দিতে দেখেছি হুম। যে আমার জিল্লুর মতন জীবন সঙ্গী চাই। তাকে তোমার তরফ থেকে, জিল্লুর তরফ থেকে কি? সেটা তো সবারই চাই, খুবই ভালো হবে একজন বেশ মাল চাইলে মাল এনে দেবে, অন্য কিছু চাইলে সবকিছু এনে দেবে, আশেপাশে থাকবে। সে তো আমারও একটা জিল্লুর মতনই জীবন সঙ্গী চাই, সেটা হলে খুবই ভালো হয়। তবে হ্যাঁ, বাট শুনে খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আর জিল্লু পুরো সবাই এত প্রেস করছে, আমি মানে আমি একদম টাচড, আমি মুগ্ধ। আমি ভাবতে পারছি না কিভাবে রিয়াক্ট করব। আশা করি সেই রিয়াকশনটা এখানে পাওয়ার জন্য আমি খুব অস্থির হয়ে উঠছি। খুব তাড়াতাড়ি সেটা হবে আশা করি। এখানে কি মুক্তি পাবে ছবিটা? হ্যাঁ, কথা তো আছে, এখানে এত বড় মার্কেটও আছে। তো খুব ভালো একটা ছবি, বাঙালি অবাঙালি সবার দেখা উচিত। আর আসবে, সেটা হবেও। সবকিছু ঠিকঠাক থাকলে খুব তাড়াতাড়ি হবে, নয়তো নয়তো ডিলে হয়ে পরের দিকে ঠিক চলেও আসবে, নিশ্চয়ই আসবে। জিল্লু যেভাবে ট্রেন করছে হুম। চরিত্রটা, বাড়ি থেকে কি রিয়াকশন যে দাদা তোমার এত আগে থেকে ধরো অ্যাক্টিং করছিল, এতটা পপুলারিটি ছিল, তারপর গিয়ে তুমি আজকে এই জায়গায় এইভাবে ট্রেন করছো চারিদিকে রীতিমতো, মানে কি ফিডব্যাক পেলে? আমি দেখেছি জন্দা যখন কোথাও যায়, হুম। ইন জেনারেল সবসময় থাকে, যে রোহিত সবাই থাকে সাথে, হুম। তোমার ক্ষেত্রে কি আমার কেউ রিয়াকশন নেই তো, হয়েছে বাড়িতে? কেউ নেই আশেপাশে। পাশাপাশি এখন নেই, কিন্তু যখন হবে বা বাড়ি থেকে কি বলছে, দেখার বাড়িতে জন্য খুবই কতটা খুশি, মা এক্সাইটেড? বাবা তো সেটা অবভিয়াসলি, মানে একটা আমরা একটা খুব বেশ একটা আনসার্টেন প্রফেশন বলা যায় অ্যাক্টিংটাকে, তাই না? সেটাই, নাহলে সবাই অ্যাক্টিং করতে ভালোবাসে। সেই ভয়টাই থাকে এই প্রফেশনে আসার আগে, কি কতটা কি চলবে, কতটা কাজ কেমন হবে, কিভাবে এগোবে। তো সেটা যখন একটু মানে কোথাও না কোথাও একটা কিছু প্রমাণ পায়, এগুলো ট্রেন্ডিং করা, এ করা একটা প্রমাণ হিসেবে দাঁড়ায়, হয়ে উঠে দাঁড়ায়। তো মা বাবা সেটা নিয়ে খুব ভালো লাগে। খুব, বাবা সারাক্ষণ ফেসবুকে সার্চ করছে, জিল্লুনি দেখছে, আমার কিছু পেলে পাঠাচ্ছে, আমিও বাবাকে পাঠাচ্ছি। বাট অতটাই মানে এটা কাজ হিসেবে এই বাড়িতে আর কি, বাড়িতে ওরকম আর কিছু সেলিব্রিটি ওরকম ব্যাপার নেই। আর দুজন, মানে দাদা তো আগে থেকেই চালিয়ে যাচ্ছে ওটা, তাই জন্য আরোই বেশি নেই বোধহয়। তো বাড়িতে আমার অনেক কুকুর আছে, তো ওরাই আসল সেলিব্রিটি। আর কি, আর খুব অবভিয়াসলি খুব হ্যাপি। বাট আমি মা বাবাকে এখনো ছবিটা দেখেই উঠতে পারিনি, কারণ যে প্রাইভেট স্ক্রিনটা হয়েছিল ওইখানে মায়ের যাওয়ার কথা ছিল, সেটা হয়ে ওঠেনি। তাই এখনো তাদের দেখা হয়নি মুভিটা, ছোটখাটো গ্লিম্পস সবই দেখেছে। বা যেদিনকে দেখাতে পারবো সেদিনকে মানে আশা করি একটা অনেস্ট রিভিউ পাবো, আর তোমাকে আরো ভালো করে জানাতে পারবো সেটা। বাংলাদেশ কবে যাচ্ছে? বাংলাদেশ যাওয়ার কথা আছে খুব তাড়াতাড়ি, যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমি পরের সপ্তাহে বোধহয় যাচ্ছি। দেখা যাক। ইয়াসদা কমার্শিয়াল ছবি করছিল নিজের প্রোডাকশনে, আরির মতন ছবি হঠাৎ করে কারেক্ট। কি বলবে? তুমি নিজে পারছিলে না, এটাই তো সেন্টিমেন্টালি? দরকার, এক্স্যাক্টলি এটাই দরকার। মানে আমাদের এই এই একটা মানে দুটো, মানে একটা সেগ্রিগেশন আছে, দু রকমের দর্শক আছে। কয়েকজন আছে যারা একটু ইন্টেলেকচুয়াল মুভিজ পছন্দ করে, বা সেটা করার জন্য মাসকে ভুলে গেলে চলবে না। তো সব হাউসেরই আমার মনে হয় এটা করা উচিত, মাস মুভিজ, কমার্শিয়াল মুভিজ, তার সাথে ইন্টেলেকচুয়াল বা এমনি মানে আর্টসি, যাই যেভাবেই বলবেন সেটাকে। তো দুরকম মুভি করা উচিত, যাতে দুরকম দর্শকই মানে এনগেজ থাকে। কারণ দর্শকের জন্যই সবটা। তো তো তাদের সবাইকে এন্টারটেইন করতে হবে, দ্য গোল ইজ টু এন্টারটেইন। আমরা এন্টারটেইনার। তো আশা করি সেটা এরকম ভাবে যে এগোচ্ছে, এটাই মানে সেটা প্রমাণিত হবে পরের দিকে গিয়ে, যেটা মানে যখন হাউসটা আরো ভালো ভালো কাজ করবে, আরো বড় বড় কাজ করবে। আর সেটাই আমার কামনা থাকবে ওয়াইডি ফিল্মস এর জন্য। আজকে মৌসুমী ম্যাম এসেছেন বা Correct. প্রিমিয়ারে আছেন, তো তোমার আরে কি আমি পাচ্ছি রিয়াকশন না দেখে? ওনাকে, ওরা আমি আমি একটু দেরি করে এসেছি, আর আমি ওনাকে মানে পাচ্ছি না। আমি ওনার সাথে মানে 30 সেকেন্ড হলেও একটু দেখা করে কথা বলতে চাই। তো বিগ ফ্যান, আমার মা প্রচন্ড বড় ফ্যান, মা বাবা। সো আমি জাস্ট ওনার একবার প্রণাম নিতে চাই। তো দেখি মুভিটা শেষ হলে একবার চেষ্টা করে দেখবো। তো কথা বলার পর তোমায় জানাবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Thank